ওয়ান স্টোরি দ্বিতীয় পর্ব আদিপুস্তক অধ্যায় 1 ঈশ্বরের প্রতিমূর্তি। সমগ্র সৃষ্টি জুড়ে বাইবেল ঈশ্বরের লোকদের কথা বলে যারা ঈশ্বরের গৌরবের জন্য বেঁচে থাকবেন, যাদেরকে যীশু খ্রিস্ট যিনি ঈশ্বর তিনি তাদের আহ্বান এবং আলাদা করেছেন। সৃষ্টির পূর্বেকার অবস্থা, যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন সৃষ্টি হওয়ার পূর্বের পরিস্থিতি। যীশু খ্রিস্টের আলোর মাধ্যমে নতুন সৃষ্টি হওয়ার আগে পাপীদের অবস্থা ছিল এই জগৎকে অনুসরণ করে ক্রোধের সন্তান হিসাবে। বাইবেল বলে, সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে সে আত্মার অধিপতির অনুসারে চলিতে। সেই লোকেদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূরণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। এফেসীয় 2 অধ্যায় 2 ও 3 পদ। জ্যোতির মাধ্যমে আহুত। একইভাবে যদি আমরা প্রকৃতই মৃত ছিলাম, তবু সৃষ্টির আগে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে মনোনীত করেছিলেন। এফেসীয় 1 অধ্যায় 4 পদ। এবং কেবলমাত্র তার প্রেম ও অনুগ্রহের কারণে আমাদের উদ্ধার করেছিলেন। বাইবেল বলে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরিক্ত হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। যোহন 1 অধ্যায় 1 থেকে 4 পদ। বাইবেল বলে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। এফেসীয় 2 অধ্যায় 4 ও 5 পদ। ঈশ্বর তার সন্তানদের, যারা পাপের অন্ধকারে ছিল, তাদেরকে ঈশ্বরের লোক, দাস, যিশাইয়া 44 অধ্যায় 21 পদ, এবং সন্তান, গীতসংহিতা 2 অধ্যায় 7 পদ বলে অভিহিত করেছিলেন। বাইবেল বলে, আমিই করেছি বিস্তার আকাশমণ্ডল, স্থাপন করেছি পৃথিবীর ভিত্তিমূল। সিয়নকে আমিই বলেছি তুমি আমার প্রজা, আমিই দিয়েছি তোমায় আমার অনুশাসন, সুরক্ষিত তুমি আমার বাহুর বেষ্টনীতে। যিশাইয়া 51 অধ্যায় 16 পদ, হোশেয়া 2 অধ্যায় 23 পদ। সে একই ঈশ্বর সৃষ্টি করেছেন, মুক্ত করেছেন, মনোনীত করেছেন এবং ঈশ্বরের লোকদেরকে তার নিজের বলে অভিহিত করেছেন। বাইবেল বলে, কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। যিশাইয়া 43 অধ্যায় 1 পদ। স্বতন্ত্র এবং মনোনীত ঈশ্বরের সন্তান ও প্রজারা যারা যীশু খ্রিস্টের আলো পেয়েছে, তারা এখন এক নতুন সৃষ্টি। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, যা জগৎ থেকে বিচ্ছিন্ন। অতএব ঈশ্বরের সন্তানদের স্বতন্ত্র সাধু বলা হয়। বাইবেল বলে, তোমরা আমার উদ্দেশ্যে পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর স্বয়ং পবিত্র। আমি তোমাদের অন্যান্য জাতি থেকে পৃথক করেছি, যেন তোমরা আমারই হও। লেবীয় 20 অধ্যায় 26 পদ, 2 বিবরণ 8 অধ্যায় 23 পদ ও 11 অধ্যায় 7 পদ। যিশু তার শিষ্যদের এই পৃথিবী থেকে বেছে নিয়ে জগৎ থেকে আলাদা করার জন্য আহ্বান করেছেন। যিশুর মাধ্যমে আলাদা হওয়ার জন্য ঈশ্বরের মানুষদের, খ্রিস্টানদের এই জগৎ ঘৃণা করবে, কারণ তারা এই জগৎ থেকে পৃথক ছিল। বাইবেল বলে, তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। যোহন 15 অধ্যায় 19 পদ। অতএব ঈশ্বরের লোকদের জীবন হল জগৎ থেকে সম্পূর্ণ আলাদা এক জীবন। তারা আর কখনো জগতের সাথে মিশে যাবে না, না, আর মিশতে পারবে না। জায়গায় রেখে পরিপূর্ণ করা। ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন থাকা লোকদের এখন অবশ্যই ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ হতে হবে। আমাদের অবশ্যই যীশু খ্রিস্টের দ্বারা পরিপূর্ণ হতে হবে, এই জগতের কোনো কিছু দিয়ে নয়। তাহলে আমরা আর কখনোই ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হব না। যোহন 6 অধ্যায় 35 পদ। যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণ হওয়া মানে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। যোহন 14 অধ্যায় 26 পদে বলে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। বাইবেল বলে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল। তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। প্রেরিত 4 অধ্যায় 31 থেকে 32 পদ। এছাড়াও ঈশ্বরের লোকেরা তার সন্তানদের অবশ্যই পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। বাইবেল বলে, মদ্যপানে মত্ত হয়েও না, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, বরং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও।
এফেসীয় 5:18 পবিত্র আত্মা হল জীবন্ত ঈশ্বরের বাক্য। বাইবেল বলে, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। এফেসীয় 6:17 পবিত্র আত্মায় পূর্ণ হওয়া অবশ্যই অব্যাহত রাখতে হবে, তা অবশ্যই বন্ধ করা উচিত নয়। প্রথম থিসসলুনিকীয় 5:19 আমরা যদি যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা এবং জীবন্ত বাক্য দিয়ে নিজেদের পূর্ণ রাখতে না পারি, তাহলে যদিও আমরা উদ্ধার পেয়েছি, তবু আমরা জাগতিকতাতেই পরিপূর্ণ থাকব। ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর অন্য সবকিছু তাদের নিজস্ব ধরন অনুসারে তৈরি করেছেন, কেবলমাত্র মানুষকেই তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন। আদিপুস্তক 1:27 আদম ও হবার পতনের কারণে ঈশ্বরের সাদৃশ্য হারিয়ে গেলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি। পরিশেষে বাইবেলের ইতিহাস, যা সৃষ্টির সাথে শুরু হয় এবং ঈশ্বরের রাজ্যের সমাপ্তির দিকে পরিচালিত করে, সেই পুনরুদ্ধারের কাজ যা যীশুখ্রিস্টের মাধ্যমে হারিয়ে যাওয়া ঈশ্বরের প্রতিমূর্তি পুনরুদ্ধার করে। সেই প্রতিমূর্তি ফিরে এসেছে আগের অবস্থায়, যা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম ছিল, আর সেই ঈশ্বরের প্রতিমূর্তি হল প্রেম। বাইবেল বলে, আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। প্রেমে যে অবস্থিত, সে ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত। প্রথম যোহন 4:16 ঈশ্বরের প্রেম অব্রাহামের প্রিয় এবং একমাত্র পুত্র ইসহাকের বলিদানের মাধ্যমে প্রকাশিত হয়। আদিপুস্তক 22 ঈশ্বরের সেই প্রেম যাকবের প্রিয় পুত্র যোসেফকে মৃত্যুর দেশে প্রেরণের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আদিপুস্তক 37:3 বিধবা রুতের প্রতি বোয়াজের মাধ্যমে ঈশ্বরের সেই প্রেমের কাহিনী দেখানো হয়েছে, যিনি একজন অ-ইহুদি মহিলা হিসেবে ইসরায়েলের মণ্ডলীতেও প্রবেশ করতে পারতেন না, যা আমরা রুথের বিবরণে দেখতে পাই। সেই ঈশ্বরের প্রেমের গল্প যা জনাথনের মাধ্যমে দাউদের জন্য প্রকাশিত হয়েছিল, যিনি আশাহীন ভবিষ্যৎ নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রথম শমূয়েল 18:1-4 এবং 20:17। এমনকি দাউদের হত্যা ও ব্যভিচারের পাপের পরেও, দ্বিতীয় শমূয়েল 11 এবং ঈশ্বরকে অবজ্ঞা করার মতো অপরাধ করার পরেও বেতশেবার পুত্র সলোমনের প্রতি ঈশ্বরের প্রেম প্রদর্শিত হয়েছিল। দ্বিতীয় শমূয়েল 12:10, দ্বিতীয় শমূয়েল 12:24-25। ঈশ্বরের সেই প্রেম রাজা অহস্যরেশের দ্বারা বন্দী হিসাবে আসা ঈশ্বরের প্রতি প্রকাশিত হয়েছিল, যিনি পিতামাতাহীন একজন অনাথ ছিলেন, যাকে বন্দী হিসাবে আনা হয়েছিল। ইস্টের পুস্তক। ঈশ্বরের পূর্ণ প্রেমের গল্প সলোমনের মাধ্যমে তরুণ সুলামির কাছে ঢেলে দেওয়া হয়েছিল, যার কাছে কেদারের তাঁবুর মতো অনুভব কিছুই ছিল না, বরং গীত। বিদ্রোহী ইসরায়েলদের প্রতি ঈশ্বরের আকুল ভালোবাসা। দ্বিতীয় বিবরণ 7:7 ও 8 10:15 এবং 23:5। তাদের জন্য গাওয়া আঙুর ক্ষেতের গান, যিশায় 5:1। সেই প্রেম যা ঈশ্বরের হৃদয়কে তাদের জন্য আকুল করে তোলে, জিরোমীয় 31:20। এবং সেই মহান প্রেম যা ঈশ্বরের পবিত্র নামের জন্য উৎসাহী হবে, জিএসকেল 39:25। এবং ঈশ্বরের অবিশ্বাস্য প্রেম নবী হোশের মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যিনি বিয়ের আগেই তার স্ত্রী গোমেলকে কিনে নিয়েছিলেন, যিনি বিয়ের আগে এক ব্যভিচারী মহিলা ছিলেন এবং সন্তান জন্ম দেওয়ার পরে কদার্য ব্যভিচারের জন্য পালিয়ে গিয়েছিলেন। হোশেয় 3:1-5। ঈশ্বরের সেই প্রেম যা তার করুণা প্রকাশ করে বলেছিল, আমি কিভাবে তোমাকে যেতে দেব এবং আমি কিভাবে তোমাকে পরিত্যাগ করতে পারি। হোশেয় 11:8। মালাখী 1:2 বলে ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের প্রেম সম্পর্কে, যিনি বলেন, আমি তোমাদেরকে ভালোবেসেছি। তারা জিজ্ঞাসা করেছিল, আপনি কিভাবে আমাদেরকে ভালোবেসেছেন? এবং যোহন 3:16 ঈশ্বর বলেন, আমি তোমাদেরকে এভাবে ভালোবেসেছি। এবং যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বর, পৃথিবীতে ক্রুশ বহন করতে পৃথিবীতে এসেছিলেন। এটা সেই নতুন আদেশ যা আমাদের প্রভু যীশু ও ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন, কারণ তিনি মৃত্যু পর্যন্ত আমাদের প্রেম করেছেন। বাইবেল বলে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। যোহন 13:34। এছাড়াও তার মধ্য দিয়েই আইন কানুন পূর্ণতা পেয়েছে। বাইবেল বলে, প্রেম প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। রোমিও 13:10। অতএব ঈশ্বরের লোকেরা, যারা এখন যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন সৃষ্টি হিসাবে নতুন জন্মগ্রহণ করেছে, তারা তাদের সমস্ত হৃদয়, শক্তি, মন এবং আত্মা দিয়ে ঈশ্বরকে ভালোবাসে এবং সমানভাবে তাদের প্রতিবেশীকে ভালোবাসে। যাকব 3:9। যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। লেবীয় 19:18 ও মথি 22:37-40। পরিশেষে প্রতিবেশীর প্রতি প্রেম ঈশ্বরের প্রেম ও ঈশ্বরের প্রতি প্রেম হিসেবে প্রকাশ করা যায়। যে ব্যক্তি তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারে, সে ঈশ্বরের প্রতিমূর্তি পুনরুদ্ধার করেছে। এবং পুনরুদ্ধার করা ভালোবাসা হলো এমন
যে কেবল আমাদের ভাই বোনদেরই নয়, এমনকি আমাদের শত্রুদেরও ভালোবাসতে শেখায়। মথি 5 অধ্যায় 43 এবং 44 পদ, লুক 6 অধ্যায় 27 থেকে 36 পদ। এবং আমাদের বিরুদ্ধে পাপ করলেও আমাদের ভাইদের 70 বার ক্ষমা করতে শেখায়। মথি 18 অধ্যায় 21 থেকে 35 পদ। প্রেম হলো ঈশ্বর, ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের প্রেম। আর এই প্রেমের কথাই হলো বাইবেল। ঈশ্বর পুরাতন নিয়মে সেই প্রেমের সাক্ষ্য দিয়েছিলেন এবং নতুন নিয়মে যীশু খ্রিস্টের মাধ্যমে তা প্রকাশ করেছেন। আর সেই একই ঈশ্বর আমাদের হৃদয় চান। তিনি আন্তরিক হৃদয় চান। আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 ও 5 পদ, 10 অধ্যায় 12 ও 13 পদ। যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে পুনঃস্থাপিত হয়েছে, সেই ঈশ্বরের লোকদের কথা সবসময় অব্যাহত থাকবে।